সকাল হতেই ভাই আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমাদের রামনারায়ণপুরে বাজার করতে। ফার্স্ট জানুয়ারিতে কোথাও পিকনিক করিনি, তাই আজকে আমাদের ফ্যামিলি আর মাসিদের ফ্যামিলি সকলে মিলে পিকনিক হবে মাসিদের বাড়িতেই। তাই যা কিছু বাজার করার ছিল সব কিছু কিনে নিয়ে চলে এলাম বাড়ি। বাজার করার সময় মাংসটা সলিড পিস নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তার কারণ নিজেদের মনের মতো করে ছোট ছোট পিস করে নেবো বলে। একদিকে মাংস কাটা হচ্ছিল আর একদিকে আদা রসুন পেঁয়াজ রেডি করা হচ্ছিল। তারপর বুনি পেঁয়াজগুলো শিলনোড়াতে বেটে নিচ্ছিল, তারপর কিছু গোটা পেঁয়াজ ছাড়িয়ে নিলাম, আর এদিকে তো টমেটো ক্যাপসিকাম কাটা হয়ে গিয়েছিল। সবকিছু বেটে নেওয়ার পর পিস করে রাখা মাংসের ওপর সবকিছু দিয়ে তার উপর ডিম ফাটিয়ে দেওয়া হচ্ছিল। তারপর একটু সয়া সস, একটু টমেটো সস আর একটু গরম মশলা দিয়ে দিতে হলো। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলে মাংস কিন্তু ম্যারিনেট করে রাখার জন্য তৈরি। তারপর বড় একটা কড়ার মধ্যে শুরু হলো ভাজাভুজি। প্রথমে তো ফুলকপি ভাজা হয়ে গিয়েছিল, তারপর ভাজা হচ্ছিল গাজর। সবকিছু ভেজে নেওয়ার পর ভাজা হবে বেগুনি। বেগুনি ভাজা হয়ে যেতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সবকিছু অল্প করে ভেজে নিয়ে সবকিছুর মধ্যে পরিমাণ মতো টমেটো সস আর সয়া সস দিয়ে দিলেই দেখো আমাদের চিলি চিকেনের জন্য কিন্তু সবকিছু তৈরি। সবকিছু হয়ে যেতে শেষে রাইস তৈরি হচ্ছিল, আর এই ঠান্ডায় সবাই উনুনের সামনেই বসেছিল। প্রায় অনেকটাই সময় লেগে গেল রান্না বান্না হতে। আজকের মেনুতে কি কি ছিল সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। আজকের মেনুতে ছিল বেগুনি, চিলি চিকেন আর তার সাথে রাইস। সবকিছু রান্না হয়ে যেতে সকলে মিলে অনেক আনন্দ করে খাওয়া দাওয়া করে নিলাম। আমার আজকের মিনি ব্লগটা কিন্তু এখানেই শেষ। তোমাদের সাথে দেখা হবে আবার পরের মিনি ব্লগ নিয়ে।